হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? প্রচণ্ড শীত পড়েছে, আর এই শীতে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। ব্যাম্বো চিকেন, যা খেতে খুবই টেস্টি হয়। আর ব্যাম্বো চিকেন বানানোটা খুবই ইজি। তো ব্যাম্বো চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ, হলুদ, ধনিয়া, জিরা, লবণ আর আদা, কাঁচামরিচ, রসুনের পেস্ট আর অল্প সরষের তেল দিয়ে সবগুলো মশলাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর অন্যদিকে ব্যাম্বোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জল ভরে রেখে দিয়েছিলাম। এবার ব্যাম্বোটার জলটা ফেলে নিয়ে এসেছি। প্রথমে আমি ব্যাম্বোর ভেতরে অল্প সরষের তেল দিয়ে দেব, যাতে মশলাগুলো ব্যাম্বোর মধ্যে লেগে না থাকে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি আস্তে আস্তে ব্যাম্বোর মধ্যে ঢুকিয়ে দেব। কিছুটা ঢুকানোর পর ব্যাম্বোটাকে নাড়িয়ে চিকেনগুলোকে নিচে নিয়ে যেতে হবে, আস্তে আস্তে করতে হবে। আপনারা কি কখনো ট্রাই করেছেন এই রেসিপিটা? ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দিয়ে দিয়েছি একটা আস্তা পেঁয়াজ, একটা রসুন আর কিছু কাঁচামরিচ। তারপরে আরও কিছু চিকেন দিয়ে দেব। সবগুলো চিকেন ভালো করে ঢুকিয়ে নেওয়ার পর আমি অল্প জলও দিয়ে দিয়েছি। বেশি জল দিতে হবে না, কারণ মাংস থেকে অনেকটা জল ছাড়বে। এবার কলা পাতা দিয়ে সামনের দিকটা ভালো করে বন্ধ করে নিতে হবে, কারণ যখন আগুন দেওয়া হবে তখন প্রচুর জল বের হবে। আর সামনের দিকটা যদি ভালোভাবে লক না হয় তাহলে জলগুলো বেরিয়ে আসতে পারে। তাই কিছুটা কলা পাতা ভেতরের দিকে দেওয়ার পর উপর থেকে আরও একটা কলা পাতা দিয়ে আমি সেটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। কলা পাতাটাকে আমি প্রথম আগুনে একটু সেঁকে নিয়েছি, তাতে নরম হয়ে যায় আর ছিঁড়ে না। এদিকে আগুন জ্বালিয়ে আর ব্যাম্বোটাকে দিয়ে দিলাম। সামনের অংশটা একটু উঁচু করে দিতে হবে আর পিছনের অংশটা একটু নিচু করে। দেখুন, আমি পিছন দিকে একটা ইট দিয়েছি আর সামনে 2টো ইট দিয়েছি। আর কিছুক্ষণ পর পর ব্যাম্বোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পোড়া হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রেখে দেব কিছুক্ষণ। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে আমরা খুলে নিচ্ছি। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা বের করে নিচ্ছি। দেখুন কতটা জল ছেড়েছে চিকেন থেকে। আর পেঁয়াজ, রসুন সবগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই শীতে এরকম একটা মজাদার রেসিপি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ভালো হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ আপনাদের। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। টাটা।